This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলাদেশের খবর, বাংলাদেশের দিকে আমাদের নজর রয়েছে। প্রথম থেকে সবার আগে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরাই টিভি 9 বাংলা। আরও একবার বলছি, উস্কানি হত্যার নির্দেশ, নিষ্ক্রিয়তার ধারায় দোষী হাসিনা। জুলাই বিপ্লবের একটি মামলায় যাবজ্জীবন সাজা, হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা। আরও একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের বড় খবর, উস্কানি হত্যার নির্দেশ এবং নিষ্ক্রিয়তার ধারায় দোষী হাসিনা। জুলাই বিপ্লবের একটি মামলায় যাবজ্জীবন সাজা, হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা। আন্তর্জাতিক আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়েই এই রায় ঘোষণা হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রথম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে মৃত্যুদণ্ড ঘোষণার পর। তিনি বলছেন এটা একেবারে বায়াসড, একটা পূর্ব নির্ধারিত একটা বিচার প্রক্রিয়া বা সাজা ঘোষণা এটাই হতো তিনি মনে করছেন। আর তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন এটা একটা অনির্বাচিত একটি সরকার, যারা এই ঘোষণা করেছে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এর পেছনে, এরকম বক্তব্য রয়েছে শেখ হাসিনার প্রতিক্রিয়ায়। বিচারের নামে সাজানো মামলায় প্রহসন হয়েছে, শেখ হাসিনা কথা বলেছেন, এবং বিচারের রায়টাও পূর্ব নির্ধারিত আগেই ঠিক করা ছিল, এমনটাও তিনি তার প্রতিক্রিয়ায় দিয়েছেন। বলপূর্বক সর্বশেষ নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে, হাসিনা কথা লিখেছেন। অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ দা, শেখ হাসিনার প্রতিক্রিয়া দুপাতার তার আওয়ামী লীগের যে পেজে আমরা দেখছি লেখা আছে, অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন। কোন কোন পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হিসেবে দেখা যেতে পারে? দেখো, নির্বাচিত প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচনে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তারপর তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু ইউনূসের না আছে কোনো আন্তর্জাতিক ছাপ, অর্থাৎ কোনো অনুমোদন, না হাসিনার বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক প্রমাণ আছে যে তিনি নির্বাচনটা ঠিকমতো করাননি। যার নির্বাচনে সেই ফলাফল যার যত অপছন্দেরই হোক না কেন, এটা ঘটনা যে হাসিনা নির্বাচনে জিতেছিলেন, এবং সেই নির্বাচনে জেতা নিয়ে আন্তর্জাতিকভাবে এখনও পর্যন্ত এমন কিছু ঘটেনি যাতে ওই নির্বাচনের ফলাফলকে বাতিল করা যায়। ফলে সেই জায়গা থেকে একটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার বিচার, সেই বিচার প্রক্রিয়া চালানোর জন্য বাংলাদেশের সংবিধানে যে পদ্ধতি রয়েছে, যে যা যা প্রফেশন রয়েছে, সেগুলো মানা হয়েছে কি? মানা হয়নি। দুই, একেবারে বিচারের আদত কথা, প্রথম কথা যে কোনো অপরাধী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। আমরা জানি কম্বোডিয়াতে খেমের রুজের প্রধান পল পট, সে কি ভয়ঙ্কর হত্যালীলা চালিয়েছিল। তারপরেও সেই পল পটকে কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর করা যায়নি বা তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যায়নি একটাই কারণে, তার কারণ বিচারে তাকে উপস্থিত করা যায়নি, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না। মানে পল পটের মতো ঘৃণ্য একটা লোককেও কিন্তু এত নরসংঘাত চালানোর পরেও মৃত্যুদণ্ড দেওয়া যায়নি। ফলে এক মাসের মধ্যে এত বড় একটা পর্বের বিচার করে হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড ঘোষণা হলো, তার তো স্বাভাবিকভাবেই কোনো মান্যতা থাকে না। কিন্তু হাসিনার আওয়ামী লীগের ছাপানো প্যাডে শেখ হাসিনার এই বিবৃতি, এটা কিন্তু আমি অন্য তাৎপর্য দেখতে পাচ্ছি। তার অর্থাৎ শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, শুধু নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে কূটনৈতিক স্তরে আন্তর্জাতিকভাবে না। আমি দুপুরবেলা যাদের সাথে কথা বলছিলাম, লক্ষ্য করেছিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা নির্বাসিত বা বাইরে আছেন, তারা বারবার দেশের ভিতর থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার কথা বলছেন। মানে দেশের ভিতরে তাদের সেই গ্রাউন্ডটা তৈরি হয়েছে, যেটা এতদিন ছিল না। আওয়ামী লীগের লোকেরা পতাকা নিয়ে বেরোতে পারছিলেন না, আওয়ামী লীগ পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। এখন সেই ভয় কাটিয়ে তারা শুধু বেরোচ্ছেন না, বিক্ষোভ প্রতিবাদ করছেন, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছেন, সেনার গাড়ি আটকাচ্ছেন, টহলদার সেনার গাড়িকে আটকে রেখে দিচ্ছেন এবং প্রকাশ্যে এসে বিদ্রোহ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। শেখ হাসিনাও কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের সর্বময় নেত্রী হিসেবে তিনি যে আবার সক্রিয় হচ্ছেন তার প্রমাণ এই গোটা ঘটনার যে প্রতিক্রিয়া তিনি দিলেন, তিনি তার দলের প্যাডে দিলেন, অর্থাৎ দলীয় পরিচয়কে ব্যবহার করে দিলেন। অর্থাৎ বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। অনেক ধন্যবাদ এবং খুব ভালো একটা অবজারভেশন, কারণ আপনাদের আমরা এই আওয়ামী লীগের যে কাগজ বা প্যাড বলি সেটার মধ্যেই এই পুরো বিষয়টা লেখা আছে, এবং এখানে লেখাও রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একদম প্যাডের টপে লেখা রয়েছে কথা। এবার আপনাদের শোনাবো আওয়ামী লীগের নেতার তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কি বলছেন তিনি, শুনুন। এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে, এই খুনি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে। আমির সংগ্রামরত সকল
সহকর্মী যোদ্ধাদেরকে বলবো, আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করব।